দীঘা সমুদ্র সৈকত দর্শন করতে আসতে চাইছেন আর ভাবছেন প্রসাদ কোথা থেকে পাবো? আর চিন্তা নেই, আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব এবং ইস্কনের ভক্ত, আমাদের কাছে সবথেকে বড় চিন্তা এবং দুশ্চিন্তার বিষয় যে কোনো জায়গায় আমরা তো দর্শন করতে যেতে পারবো, কিন্তু সেখানে গিয়ে খাবো কি, প্রসাদ কোথায় পাবো? কিন্তু দীঘাতে যে পরিষেবাটা আগে ছিল না, সেটা কিন্তু এখন খুব সুন্দর একটা পরিষেবা হয়েছে। আমরা যারা নিরামিষাশী এবং প্রসাদভোজী, আমাদের জন্য সুন্দর ব্যবস্থা হয়েছে ওল্ড দীঘাতেই। ওল্ড দীঘাতে আসলে আপনি কিন্তু এই সুন্দর প্রসাদের ব্যবস্থা পেয়ে যাবেন। ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বলে রাখি, ভিডিওটি কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়। যে রেস্টুরেন্টটি আপনাদের দেখাবো সেটা আমাদের ইস্কনেরই ভক্ত, আমি কিন্তু এখানে কোনো প্রমোশন করছি না। যাতে ভক্তরা এসে একদম নিশ্চিন্তে এখানে প্রসাদ পেতে পারে, সেই ঠিকানাটাই আপনাদের দিতে চলেছি। এই গরমের ছুটিতে আপনারা যারা আসছেন, আপনাদের ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো সর্বপ্রথম আপনাদের নিয়ে এসেছি এই ভক্তিসাগর হোটেলটি। এই ভক্তিসাগর হোটেলের যে নিচেতে যে গলিটি চলে গেছে, এখান দিয়ে আমাদের কিন্তু যেতে হবে। আর এটা কিন্তু ওল্ড দীঘার যে পেট্রোল পাম্পটি রয়েছে, ওল্ড দীঘাতে প্রবেশ করার পর লেফট সাইডে একটাই পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের ওখানেই কিন্তু আপনি এই ভক্তিসাগর গেস্ট হাউসটি আপনি কিন্তু দেখতে পাবেন। আর তার ঠিক পাশ দিয়ে এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন মেইন রাস্তা থেকে আপনাকে 1 মিনিটও হাঁটা লাগবে না। আপনারা হাঁটতে হাঁটতেই আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক এর গেস্ট হাউসের ঠিক সামনেই কিন্তু রয়েছে, ঠিক এর সামনেই রয়েছে বাস স্ট্যান্ড। মানে অনেকে কি আছে, বাসে করে আসেন, তারা কিন্তু এর সামনেই কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে। দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ ভোজনালয়, ফোন নাম্বারটি দেওয়া রয়েছে ডিসপ্লেতে, ফোন করেও আপনি কিন্তু বুকিং করতে পারেন। উপরে ওঠার পথে আপনারা কিন্তু লেফট সাইডে সুন্দর গৌরনীতায়ের সুন্দর অল্টারটি দেখতে পাবেন, প্রণাম নিবেদন করবেন এবং তারপর ভেতরে প্রবেশ করবেন। ভেতরে প্রবেশ করে এর ভেতরে কিন্তু জায়গাটা খুব একটা বেশি নেই, মানে হাতে গোনা কয়েকজনা ভক্ত এখানে কিন্তু প্রসাদ পেতে পারে। মোটামুটিভাবে 6-7টা টেবিল রয়েছে, এক একটা টেবিলে 4 জনা করে বসতে পারেন। যাই হোক, আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি রাধা গোবিন্দ ভোজনালয়ে। এই যে রেস্টুরেন্ট, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। দেখুন, এবার আপনারা বলবেন যে রেস্টুরেন্ট মানে ইস্কনের ভক্তরা বা এরকম ভক্তরা ব্যবসা করছে, এটা করছে ওটা করছে, এটা আপনারা বলতেই পারেন। এটা কোনো মন্দির নয়, বারবার বলছি, এটা একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের প্রাইস একটু বেশি হয়, যার রেস্টুরেন্ট সে সেটা নির্ধারণ করবে তার রেট কত টাকা রাখবে। তবে দেখাবো এখানে 150 টাকার যে থালিটি আছে, থালিটিতে যে কত রকমের আইটেম রয়েছে, আর খাবারগুলো কিন্তু সত্যি খুব ভালো। আমরা যারা নিরামিষাশী এবং প্রসাদভোজী, আমাদের কাছে কিন্তু সবথেকে বড় দুশ্চিন্তার বিষয় হচ্ছে এই সমস্ত স্থানে এসে খাবারের জায়গা খুঁজে পাওয়াটা ভীষণ ভীষণ দুর্লভ একটা বিষয়। এছাড়াও আপনারা যদি চান, জগন্নাথ মন্দির রয়েছে, সেখান থেকেও প্রসাদ পেতে পারেন। তাছাড়া যদি মনে করেন ইস্কন মন্দির রয়েছে কাছেই, ইস্কন মন্দিরে গিয়ে প্রসাদ পেতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের হাতে ইস্কন মন্দিরের থেকেও প্রসাদ পেয়েছি, কিন্তু এখান থেকেও আমাদের প্রসাদ পাবো, কারণ এখানে আসলে আমরা প্রতি বছরই কম বেশি প্রসাদ পাই। তো চলুন এখানে ঠিক কী কী আছে এই প্রসাদের আইটেমে সেটা আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন অন্ন রয়েছে, ডাল রয়েছে, একটা মিক্স সবজি রয়েছে, মানে প্রত্যেকটা ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি। ঝুরঝুরে একটা আলু ভাজা রয়েছে, মানে আলু ভাজাটা সত্যি খুব ভালো, এবং রয়েছে একটা মিক্স সবজি, ডাল, এবং রয়েছে এই যে করলা একটা ভাজা রয়েছে, এবং রয়েছে একটা কোপ্তা রয়েছে, পনির এবং দই রয়েছে। 150 টাকা প্রাইস। দেখুন, নিরামিষ খাবারের ক্ষেত্রে 150 টাকা এটা হতেই পারে, না হবার কিছু নয়। বুঝতে পেরেছেন? তো দেখুন, অনেক জায়গায় গিয়ে তো অনেক রকমের খাবার ট্রাই করা হয়, কিন্তু এই যে খাবারগুলোকে আপনাদের দেখাচ্ছি, আমি কিন্তু কোনো রকম কোনো ফুড ব্লগার নই। এখানে এসেছি, অনেক ভক্তরা আছেন যারা এসে প্রসাদের সন্ধান করে থাকেন, তাদের যাতে সুবিধা হয় সেই বিষয়ে নজর রেখে আমি কিন্তু ভিডিওটি করা। এছাড়া এই ভিডিওটি করার পর দয়া করে আমাকে কেউ ফুড ব্লগিংয়ের জন্য কেউ বলবেন না, কেননা আমি ফুড ব্লগিং করি না। আমি সাধারণত প্রত্যেকটা স্থানে গিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করি, সেখানে কি কি পাওয়া যায়, সেখানে কি কি সুন্দর জিনিস আছে, সেগুলোকে আমি দর্শন করানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন প্রসাদটা ভালোই ছিল, খারাপ ছিল না। তবে 150 টাকাটা মানে এখানে যা যা দিয়েছে যথেষ্ট দিয়েছে। কিন্তু আবার বলতে পারেন যে আপনারা যারা ননভেজ খান, 150 টাকায় অনেক কিছু হয়ে থাকে, ঠিক আছে, সেটা আপনার রুচি। আমার খুব একটা খারাপ লাগেনি। তো এখানে একটা গোলাপ জামুন আছে, আরও কত কিছু রয়েছে। এই সম্পূর্ণ থালিটার দাম দিয়েছে মাত্র 150 টাকা। এবং আপনি যদি চান যে এর থেকে কম, 80 টাকাও কিন্তু একটা থালি রয়েছে, সেখানে আইটেমটা একটু কম থাকে। দেখুন, এটা কোনো মন্দির নয়, বারবার বলছি, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। তার জন্য রেস্টুরেন্টের রেট কিন্তু রেস্টুরেন্টের মতনই হবে, সে বিষয়ে কিন্তু আপনারা দয়া করে একটু মাথায় রাখবেন। প্রিয় বন্ধুরা,
এরপর আমরা কিন্তু এখান থেকে বিল মিটিয়ে দিয়ে আমরা এখন সমুদ্র সৈকতে যাব, সেখানে গিয়ে সমুদ্রে একটু স্নান করব, আনন্দ উল্লাস করব। তারপর আমাদের মায়াপুর থেকে যত গ্রুপ এসছে, ভক্তরা এসেছেন, প্রত্যেকে আবারও আমরা শ্রীধাম মায়াপুরে ফিরব। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু এখন চলে এসেছি সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকত কার না ভালো লাগে? সত্যি কথা বলতে কি, দীঘা আমার খুব একটা যে ভালো লাগে এটা আমি কখনোই বলবো না, কেননা উচ্ছৃঙ্খল একটা জায়গা। মানে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, মদমাতালদের উৎপাতটা এখানে একটু বেশি, যে বিষয়টা সত্যি খুব নিন্দনীয় এবং খারাপ লাগে। যাই হোক, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি আপনার সন্তান এবং অনেকের ফ্যামিলি নিয়ে আসেন, তার জন্য দীঘার সমুদ্র সৈকত কিন্তু যথেষ্ট উন্মাদ এবং খুবই কিন্তু খরস্রোতা। যে কারণে আপনারা যখনই আসেন না কেন একটু মাথায় রাখবেন যে এই সমস্ত স্থানে আসলে একটু আপনারা সতর্ক হয়ে থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। ধরুন আমি সমুদ্র সৈকতে আপনি আপনার সন্তান ফ্যামিলি নিয়ে নামছেন, তো সেক্ষেত্রে একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন। এই পাথরে মানে ওল্ড দীঘাতে স্নান করার চেষ্টা করবেন না, নিউ দীঘার দিকে চলে যাবেন। না হলে কিন্তু এখানে যে পাথুরে জায়গা, প্রত্যেকেরই হাত ভাঙে, পা ভাঙে, পিঠ এটা ওটা ছুলে যায়। আর মায়েদের কাছে অনুরোধ, বোনেদের কাছে অনুরোধ, দয়া করে সমুদ্র সৈকতে নামতে গেলে শাড়ি পরে নামবে না, কেননা শাড়ি পরে নামতে গেলে অনেক রকমের বিপদ কিন্তু ঘটে যায়, যে বিষয়ে একটু মাথায় রাখবেন। আমি জানি আপনারা কম বেশি দীঘাতে প্রচুর আসেন, সেই ছোট্ট থেকে আমিও আসি, কেননা এই দীঘার পাশে যে রামনগর বলে যে জায়গাটি রয়েছে সেখানে আমার রিলেটিভ বাড়ি রয়েছে। আমি প্রচুর সেই ছোট্টবেলা থেকে আমি দীঘাতে আসি, ঠিক সেই কারণেই দীঘাটা আমার কাছে কিন্তু বেশ পরিচিত একটা জায়গা। একটা সময় ছিল ওল্ড দীঘাই ছিল, নিউ দীঘা বলে কিছু ছিল না, যে কারণেই প্রত্যেকে ওল্ড দীঘাতেই স্নান করতো। কিন্তু এখন নিউ দীঘাটা হওয়ার কারণে ওল্ড দীঘার থেকে নিউ দীঘাতেই বেশি দর্শনার্থী পুণ্যার্থীরা ওখানেই কিন্তু স্নান করে থাকেন। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রে নামবেন দয়া করে একটু সতর্ক থাকবেন, কেননা আপনার কোনো বিপদ ঘটে গেলে আপনার পরিবার সাফার করবে। আপনি হয়তো আপনার পরিবারের একটা মাত্র কর্মঠে মানুষ, মানে আপনার ইনকামেই কিন্তু সংসারটা চলে, যার জন্য আপনাদের ভালোর জন্য কথাটা বলছি। যদি নেশা করতে হয় রুমে বসে করুন, দয়া করে বিচে এসে এমন জায়গায় করবেন না, কেননা যে কোনো সময় আপনাকে কিন্তু পুলিশ ঘাড় ধরে নিয়ে যেতে পারে। আর আপনার উচ্ছৃঙ্খলাটা আপনার পরিবারের সঙ্গে সঙ্গে আরও একটা ফ্যামিলি যদি দেখে, আপনার ইমেজটা কিন্তু খারাপ হবে। যে কারণে কথাটা বললাম, হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে আপনার, কেননা বর্তমান সময়ে দাঁড়িয়ে এটার প্রতি মানুষ আসক্ত, প্রচুর পরিমাণে আসক্ত। যে কারণে এটা বলা মানে ভীষণ পরিমাণে একটা আপনাদের কাছে একটা ইগোর ব্যাপার, যে আমাদের এত বড় কথা বলছে, যে এই ধরনের কথা আপনাদের মাথার মধ্যে আসতে পারে। যাই হোক, সুন্দর একটা সমাজ গড়তে পারি, ভালো একটা সমাজ গড়তে পারি। দীঘা এমনই একটা জায়গা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু একটা মানে কি বলবো, একটা ড্রিম, মানে প্রত্যেকের কাছে। আমরা যখন ছোট্ট ছিলাম দীঘাটা প্রত্যেকের কাছে কিন্তু একটা স্বপ্ন ছিল। যুগ এবং সময়ের সঙ্গে সঙ্গে জায়গাটা পরিবর্তন হয়েছে, অনেক মানুষ খুব কম টাকার বিনিময়ে এখন দীঘাতে আসতে পারছে, যে কারণে প্রচুর মানুষ আসছে। যাই হোক, এই গরমে আপনারা যদি আসার প্ল্যান করে থাকেন চিন্তা করবেন না, চলে আসুন। যারা নিরামিষাশী এবং প্রসাদভোজী আছেন, ওল্ড দীঘার কাছেই তো জায়গাটা রয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। ওখান থেকে প্রসাদ পেতে পারেন, জগন্নাথ মন্দির থেকে প্রসাদ পেতে পারেন, ইস্কন মন্দির থেকে প্রসাদ পেতে পারেন, সমস্ত জায়গা থেকে আপনারা প্রসাদ পেতেই পারেন, চিন্তার আর কোনো কারণ নেই। তাহলে টুক করে চলে আসুন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যখন এতক্ষণ দেখেই ফেলেছেন তখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা বাড়িতে বসে সেই সমস্ত স্থান খুব সুন্দরভাবে দর্শন করতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। দীঘার আরও কিছু আপডেট আপনাদের দেওয়ার আছে, সেগুলো অবশ্যই দর্শন করবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীলা প্রভুপাদ।